হ্যালো বন্ধুরা, আমার আজকের এই ভিডিও তাদের জন্য যারা বাইক ড্রাইভ করেন ঢাকায় বা দেশের যে কোনো জায়গায়। মূলত বাইকারদের জন্য আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আজ আমি আলোচনা করব, যদি আমাদের বাইকের টায়ার চেঞ্জ করতে হয় বা টায়ার পরিবর্তনের প্রয়োজন হয়, ফুটো হয়ে গেছে, ফেটে গেছে, কাঁচ ঢুকছে, পেরেক ঢুকছে, এইসব সমস্যা বা অনেক দিন ইউজ করার কারণে বাইকের টায়ার ক্ষয়ে গেছে, চেঞ্জ করা অনেক বেশি জরুরি। বাট পকেটে টাকা নাই নতুন বাইকের টায়ার কেনার জন্য। বিকজ অফ একটা নতুন টায়ার কেনার জন্য যে পরিমাণের টাকা খরচ করতে হয়, তার থেকে অনেক কম টাকা দিয়ে ইউজড বা রিকন্ডিশন বা অল্প কিছুদিন ইউজ বা কেউ ইউজ করতেছে না, বাইক সেল করে দিয়েছে বা যে কোনো কারণে ইউজ টায়ার কিনতে চান, আমার এই ভিডিও মূলত তাদের জন্য। সো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমার বাইকের টায়ার পরিবর্তনের জন্য আমি এসেছি মূলত ধোলাইখালে। এখানে শুধু বাইকের না, সব ধরনের গাড়ি, ছোট বড়, ট্রাক, অটো রিক্সা, বাস, কার, হোয়াটএভার, সব ধরনের গাড়ির জন্য এখানে প্রচুর পরিমাণে এই ধরনের টায়ার পাওয়া যায় এবং সেই টায়ারগুলোকে এরা রিপেয়ার করে বা যেগুলো আর রিপেয়ার করা সম্ভব না সেগুলো বাদ দিয়ে বা সেগুলো আবার ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়, সেগুলো কেটে আবার নতুন করে প্রসেস করে টায়ার বানানো। যাই হোক, সে প্রসঙ্গ বাদ দেই। তো আমি এসেছি সকালে 10টার দিকে ধোলাইখালে। বাট আমার মনে হয় যদি আপনারা আসেন তাহলে 10টার দিকে আসবেন না, একটু লেট করে আসবেন, কারণ পুরান ঢাকার লোকজন একটু বেশি দেরি করে আসে। তারা সকাল সকাল দোকান খুলতে চায় না। দেখা যায় 11টা সাড়ে 11টার মধ্যে আসলে তখন ভালোভাবে সব দোকান খোলা পাওয়া যায়। তো আমি ওদের জন্য ওয়েট করলাম বেশ কিছুক্ষণ। এরপর আমার বাইকের পেছনের চাকার জন্য 120 সাইজের টায়ার খুঁজছিলাম। বাট আমি যেরকম খুঁজছিলাম একটু কম ইউজ করা বা ভালো, বিকজ অফ পকেটে টাকা নাই নতুন টায়ার কেনার জন্য। সো বাইক টায়ার খুঁজতে থাকলাম, হিউজ খুঁজছি, অনেক জায়গায় দেখছি, বাট কোনোভাবে মিলাতে পারছিলাম না, অনেকক্ষণ ওয়েট করতে হলো। এর মাঝে আরও কিছু কথা বলে রাখি, যারা টায়ার কিনতে আসবেন তাদের মাথায় কিছু ব্যাপার থাকতে হবে যে আপনাকে কোনো কিছু ধরায় দিলেই আপনি যে সেটাই নিতে হবে আপনাকে, এই ব্যাপারটা এরকম না। অবশ্যই ভালো মতো দেখে নেবেন, কারণ টায়ারের পুরুত্ব বা টায়ারের কোথাও আগে ফুটা ছিল কিনা বা ফাটা ছিল কিনা, সেগুলো রিপেয়ার করে কি অবস্থা রাখছে। সো এই ব্যাপারগুলো দেখে নেবেন। আর দামাদামির ব্যাপার বলে রাখি, ওরা অনেক টাকা চাইবে, মিনিমাম 1500 2000 এরকম চাবে। তো আপনি ডেফিনেটলি দামাদামি করবেন, কথা বলবেন, কারণ ওরা চাইবে আপনাকে যে কোনোভাবে ধরায় দিতে, এরকমও চায় মাঝে মাঝে। তবে পরিচিত মুখ হলে এত বেশি ঝামেলা করে না বা করে না, কোনো ঝামেলা করে না। পরিচিত মুখ হলে কম প্রাইসের মধ্যে। আর ডেফিনেটলি চেষ্টা করবেন 1000-এর নিচে প্রথম থেকে শুরু করতে, 600 700 বা 800 এরকম। একদমই যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি 1200-1300 পর্যন্ত যেতে পারেন, এর বেশি দেওয়ার চেষ্টা করবেন না। যাই হোক, এই হচ্ছে আমার টায়ার, সামনে যেটা দেখা যাচ্ছে। আমি এটা সিলেক্ট করছি বিকজ অফ এইটাতে কোথাও কোনো ফুটা ছিল না, একদম পরিষ্কার। তবে ডেফিনেটলি ওরা যেটা করে সেটা হচ্ছে বার্নিশ করে আর হচ্ছে বিট কাটে, এই জন্য দেখতে অনেক ভালো লাগে। তো এই ব্যাপারটা দেখে নেবেন, যদি বিট কাটে তাহলে হয় কি টায়ারের পুরুত্ব অনেকটা কমে যায়। এই জন্য আপনি টায়ার ধরে সব জায়গায় চেক করে দেখে নেবেন, দরকার হলে ফোনের টর্চ লাগায় দেখবেন, কারণ কোথাও ফুটো থাকলে ফাটা থাকলে হয়তো ওরা রিপেয়ার করছে, ওই জায়গায় রাবার গলায় লাগায় দেয়, এই জন্য চোখে পড়ে না এত সহজে। বাট আপনি ডেফিনেটলি দেখে নেবেন। এরপর যাই হোক, দামাদামি করে আমার এই টায়ার ফিক্স হলো প্রাইস 1000 টাকা। বাট সাথে ওরা যে কাজটা করে সেটা হচ্ছে যে আপনার সাথে প্যাকেজ বলতে লাগায় দেওয়া জেল সহ সব মিলায় প্রাইসিং করে। তো আমরা কোনোভাবে এই টায়ারের কোয়ালিটি ভালোর জন্য ওরা কোনোভাবে প্রাইস কমাবে না এবং 1000 টাকার মধ্যে লাগায়ও দিবে না। সো আমি ওদের বললাম তাহলে কত টাকা, দেন ওরা 1000 টাকাই নেবে এবং লাগানো খরচ আমার। যে ছেলেটাকে দেখা যাচ্ছে ও হচ্ছে টায়ারের পাশের দোকানে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যে দোকান থেকে টায়ার কিনেছি সেই দোকানের অ্যাড্রেস ভিডিওর শেষে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ফাইনালি এই ছেলে টায়ার খোলা শুরু করলো। টায়ার খোলার সময় আপনারা সাথে থাকবেন, দেখার চেষ্টা করবেন। আমার বাইকের একটা ঝামেলা ছিল, সেটা হচ্ছে বাইক যখন চালাচ্ছিলাম তখন ভাইব্রেট করতেছিল, নড়তেছিল, বাইক শেক করে।
তো আমি ভাবছিলাম ভিতরে হয়তো আমার টিউব দেওয়া আছে, কারণ এমনভাবে আমার পেরেক ঢুকে 2 জায়গায় এমনভাবে ফুটা হয়ে গেছে যে কোনোভাবে আর বাইক মানে টায়ার টিউবলেস ভাবে চালানো কোনোভাবেই সম্ভব না। সো আমি ভিতরে টিউব দিয়ে রাখছিলাম এবং ক্যাটিস যেটা বলে টায়ারের কিছু অংশ বা টিউবের এক্সট্রা কিছু অংশ দিয়ে ভালো করে করা ছিল। তো এই জন্য আমাকে ওই নজেল চেঞ্জ করতে হয়েছিল, নজেল চেঞ্জ করে টিউবের নজেল দেওয়া ছিল। বাট পরবর্তীতে দেখা গেল টিউবলেস করার জন্য আবার এক্সট্রা করে আমার নজেল লাগানো দরকার পড়ছে, নজেল লাগাই নিতে হয়েছে। তো সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন, এবং বাইকের যখন কাজ করাবেন অবশ্যই পাশে থেকে কাজ করাবেন যেখানেই হোক। বাংলাদেশে এরকম না, আমরা বিদেশি বাইকার বা ওয়ার্কশপের যেসব ভিডিও দেখি ওরা দেখা যায় যে কত কেয়ারফুলি বাইক খোলে বা কোথাও জোরে হাতুড়ি মারে না বা এক্সট্রা প্রেশার দিয়ে কোথাও কোনো নাট বল্টু টাইট দেয় না। বাট বাংলাদেশে তো হাতুড়ি আর র্যান্স এমনভাবে চালায় যেন এটা হচ্ছে ওই কামারের দোকান, মানে পিটায় পিটায় ইচ্ছা মতো নিজের মতো করে তৈরি করে ফেলে। সো এই যে দেখেন কিভাবে মারতেছে, বিদেশে এইভাবে কোথাও মারে না। বাংলাদেশ, ইন্ডিয়া, এশিয়ার দেশগুলোতে এইভাবে দেখা যায়। দেশের বাইরের বড় গাড়িগুলোতে দেখবেন ওরা কত কেয়ারফুলি টায়ার চেঞ্জ করে বা খোলে। এই যে আমারটা টিউবলেস ছিল, যে কারণে অনেকদিন জেল থাকার কারণে ভিতরে কিছু ময়লা জমে গেছে, উপর পরিষ্কার করছিল। যদিও এটা পরিষ্কার করার এইভাবে না, ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলতে হয়, বাট কিছু করার নাই। বাংলাদেশের সব ক্ষেত্রে সব জায়গাতে এরকম এভাবেই করে। ওদের যদি আপনি বাড়ায় বলেন তখন দেখবেন উল্টা আপনাকে বলবে আপনি বেশি জানেন, তাহলে নিজে করেন। হ্যাঁ, অবশ্যই রিংটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। যতবার যদি আপনার টায়ার খুলতে হয়, টায়ার খুললে ডেফিনেটলি রিংটা পরিষ্কার করে নেবেন, কারণ দীর্ঘদিন জেল থাকার কারণে রিংয়ের উপরে কিছু ময়লা জমে যায়। কারণ জেলের একটা ব্যাড ইফেক্ট আছে, যদিও আপনাকে কেউ বলবে না এই ব্যাপারটা, বাট আপনি যতবার রিং খুলতে হবে টায়ার চেঞ্জের জন্য আপনি চেষ্টা করবেন ভালোভাবে পরিষ্কার করে নিয়ে দেন আবার নতুন রিং লাগানোর জন্য, নতুন টায়ার লাগানোর জন্য। তো আমার কাজটা অলমোস্ট 50% শেষ। এখন শুধু ওই যে নজেল লাগাচ্ছে, নজেল লাগায় দিয়ে এখন ও জেল দিয়ে টায়ারটা লাগায় ফেলবে। ঢাকার শহরে বিভিন্ন জায়গায় গলিতে গলিতে অনেকেই রিকন্ডিশন বাইক টায়ার সেল করে, আই মিন ইউজড। তো সেখান থেকেও আপনারা নিতে পারেন। তবে সকালে আমি যেখানে ছিলাম, যেখান থেকে মূলত আমার টায়ারটা নিলাম, সেখানে দেখলাম এরকম একজন টায়ার কিনতে আসছে রিকন্ডিশন, মানে পাইকারি, পাইকারি বলতে 10-15টা 20টা টায়ার নিয়ে গিয়ে ওর দোকানে রাখবে। যারা রিকন্ডিশন বা ইউজ টায়ার কিনবে ওর থেকে কিনতে পারবে। তো আপনারা ওদের থেকে নিলে যেটা হবে, হ্যাঁ আপনার প্রয়োজনে ইনস্ট্যান্ট নিতে পারেন ওদের থেকে, বাট যে ব্যাপারটা, মূল ব্যাপারটা সেটা হচ্ছে ওরা তো কিনে লাভ করার জন্যই কিছু মানে কিনে নিয়ে যাচ্ছে। সো আপনার থেকে লাভ করবে কয়েকশো টাকা, 200-300-400 হোয়াটএভার যেটা পায়। সো আপনার প্রয়োজনে কাজে লাগবে, হ্যাঁ ওখান থেকে নিলে আপনার যদি সময় না থাকে হাতে। আর যদি আপনার হাতে মানে হিউজ সময় থাকে, অনেক বেশি টায়ার থেকে ভালো টায়ার কিছু নিতে চান, তাহলে ডেফিনেটলি চেষ্টা করবেন ধোলাইখালের এই সাইডটা থেকে আসতে। আমরা বংশালে যাই বাইকের জিনিসপত্র কেনার জন্য। বংশালে হিউজ একটা মার্কেট তৈরি হয়ে গেছে বাইকের পার্টসের জন্য। এই জন্য ডেফিনেটলি আপনারা বংশালেও আসবেন এবং প্রয়োজন হলে ধোলাইখালের দিকে এসে দেখে যাবেন কোথায় কি হয়। কয়েকদিন আগে আমার বাইকের ওই যে ব্যাপারটা বলছিলাম যে বাইক কাঁপতেছিল, তো এই যে টায়ারের বিট উঠায় নাই, ও এখন হাওয়ার প্রেসার দিয়ে টায়ারের বিট উঠানোর চেষ্টা করতেছে সব দিকে সমানভাবে। বিকজ অফ যদি সঠিকভাবে বিট না ওঠে তাহলে বাইক কিন্তু ভাইব্রেট করবে, বাইক কাঁপবে। আর বাইক কাঁপলে আপনার আবার মনে হবে যে কোথাও সমস্যা, আবার নতুন করে খুলি, নতুন করে টায়ার লাগাই। তো এইসব বিড়ম্বনা না করার জন্য সব থেকে ভালো হবে আপনি ডেফিনেটলি কাছে থেকে দেখে নেবেন যে বাইকের টায়ারের ভালোভাবে বিট উঠছে কিনা, সব দিকে রিংয়ের গায়ে বিটগুলো উঠে গেছে কিনা।
ভিডিও অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি, এখন টায়ারটা লাগায় ফেলবে, কাজ প্রায় শেষের দিকে। তবে এখানে নাট বল্টু টাইট বা কোনো জিনিস ছাড়া পড়ে কিনা, যদি আনপ্রফেশনাল কাউকে দিয়ে আপনারা কাজ করান সেক্ষেত্রে দেখা যায় ওরা অনেক ভুল করে, অনেক বেশি হাতুড়ি চালায়, যেখানে প্রয়োজন নাই সেখানেও জোরে বাড়ি দিয়ে কাজ করে। সো প্রফেশনাল ব্যক্তি দিয়ে কাজ করার চেষ্টা করবেন, যাদের এক্সপিরিয়েন্স আছে, অনেক দিন থেকে কাজ করে, তাদের থেকে কাজ করানোর চেষ্টা করবেন। এবং কাজের সময় ডেফিনেটলি পাশে থেকে প্রত্যেকটা ব্যাপার দেখবেন, তাহলে ওরাও ভাবে যে হ্যাঁ দেখতেছে, আমরা নিজেদের মতো ইচ্ছা মতো বাজেভাবে কাজ করতে পারবো না, এরকম কিছু ব্যাপারও থাকে। সো আপনারা ডেফিনেটলি কাছে থেকে কাজগুলো দেখে নিজের মতো করে নেবেন। আই হোপ সব থেকে ভালো সার্ভিসটাই পাবেন। যাই হোক, আপনাদের অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যদি কোনো কোয়েরি থাকে, কোনো কিছু জানার প্রয়োজন থাকে, তাহলে ডেফিনেটলি আমাকে নক করবেন, কমেন্টে লিখবেন। নেক্সট যদি কোনো ভিডিও দেখতে চান, যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের অনুযায়ী আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, সলিউশন বলার চেষ্টা করব, অ্যান্ড নেক্সট ভিডিও বানাবো আপনাদের জন্য আবার। সো টিল দেন, থ্যাংক ইউ সো মাচ। আর হলো যদি টায়ার লাগান তাহলে এখানে তোমার দোকানের নাম কি? আমার দোকানের নাম হচ্ছে হাওয়া দোকান। হাওয়া দোকান। আমার নাম্বারটা একটু দিও।